হ্যালো, চলুন আজকে একটি মজার বিষয় পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা ভিডিও রেকর্ডিং করব। পরবর্তীতে এই ভিডিওকে বিভিন্ন ধরনের এডিটিংও আমরা করতে পারবো। দেখুন, আমাদের সামনে একটা স্লাইড ওপেন আছে। এই স্লাইডটার যে কোনো একটা স্লাইড একটু যাচ্ছি আমি। এই স্লাইডটাকে আমরা একটু ভিউ করে দেখে আসি। এটা একটা চার্ট। এসকেপ করে ফিরে আসলাম। এখন দেখুন যে হোম, ইনসার্ট ইত্যাদি কমেন্ট উইন্ডোর পাশে রেকর্ডিং অপশন আছে। এই রেকর্ডিং অপশনে ক্লিক করলে বাম দিকে রেকর্ড স্লাইড শো এই অপশনটা দেখা যাচ্ছে। এছাড়া স্ক্রিনশুট, স্ক্রিন রেকর্ডিং, ভিডিও, অডিও, সেভ অ্যাজ শো এইগুলো সম্বন্ধে আলাদা আলাদা ভিডিওতে বিস্তারিত বলা আছে। এখন রেকর্ড স্লাইড শোতে যদি আমরা এখানে ক্লিক করি, নিচে দেখব রেকর্ড ফ্রম কারেন্ট স্লাইড, রেকর্ড ফ্রম বিগিনিং এরকম অপশন আছে। তো আমরা এই কারেন্ট স্লাইডটাকে রেখে এই স্লাইডটাতে আপাতত আছি। এই অবস্থায় রেখে আমরা রেকর্ড স্লাইড শো অপশন থেকে রেকর্ড ফ্রম বিগিনিং এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। এই স্লাইডটা এখানে চলছে। এখন দেখুন, এখন যদি আমরা এখানে রেকর্ডিং বাটনে ক্লিক করি তাহলে আমাদের রেকর্ডিং স্টার্ট হবে। এখনও ভিডিও রেকর্ডিংটা স্টার্ট হয়নি। যদি কিনা ক্রস করে দিই ক্লিয়ার এক্সিস্টিং রেকর্ডিং, আগের রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। এইখানে একটা সেটিংয়ের অপশন দেখছি। এখান থেকে মাইক্রোফোন হাই ডেফিনেশন সেটিং করা যাবে, অথবা যে কোনো মাইক্রোফোন থাকলে সেগুলোকে সেটিং করে দেওয়া যাবে, অথবা একাধিক ক্যামেরা থাকলে এখান থেকে কোন ক্যামেরায় আমরা শ্যুট করব সেটাকেও সেটিং করে দেওয়া যাবে। এছাড়া নিচের দিকে এখানে যদি ভিডিও চলাকালীন সময় মার্কিং করতে চাই তাহলে এখানে মার্কারও সিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে। আর একটার পর একটা স্লাইড চেঞ্জ করতে চাইলে এই নেক্সট অথবা প্রিভিয়াস বাটন থেকে আমাদের স্লাইড আমরা চেঞ্জ করতে পারবো। তো মনে করুন যে আমি এই স্লাইড শোটা আপাতত আমি নিচ্ছি, কিন্তু পরবর্তীতে এখান থেকে শুধুমাত্র আমি আমার ভিডিওটাকেও ব্যবহার করব। যদি মনে করি তাহলে সেভাবে করা যাবে, অথবা এন্টার স্লাইড রেকর্ডিংও করা যাবে। আমি এখনই রেকর্ডিং বাটনে চলে যাব এবং আমার একটি স্যাম্পল ইন্ট্রো ভিডিও রেকর্ডিং করব। আমি রেকর্ডিং বাটনে চলে যাচ্ছি। স্টার্ট। হ্যাঁ, রেকর্ডিং কাউন্টিং শুরু হলো। 2, 1, 0। বাই ডিফল্ট অনুযায়ী ওই সাউন্ডটা অনেকগুলো স্ক্রিনে, অনেকগুলো স্লাইডে সেটিং করা ছিল বলে এতক্ষণ ওই অডিওটা বেজে চলল। না হলে আমি ইচ্ছা করলে প্রথম থেকে আমার ভয়েসটাকে রেকর্ডিং করতে পারতাম। তো চলুন এখন থেকে আমি শুরু করি। হ্যালো, আমি বাপ্পি আশরাফ, কম্পিউটার বইয়ের লেখক, প্রশিক্ষক এবং অভিনেতা। বেসিক এসেনশিয়াল কম্পিউটার কোর্সের পার্ট 3-তে আমি আপনাদের জন্যে পাওয়ার পয়েন্ট, গুগল ডক, গুগল শিট ইত্যাদি বিষয় নিয়ে কন্টেন্ট রেডি করছি। এর আগে নিশ্চয়ই আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে। এই কোর্সটা জানা থাকলে কম্পিউটারটা এমনভাবে আপনার জীবনে শুরু হবে, আপনি ভবিষ্যতে যে কোনো ধরনের প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা অন্য যে কোনো ধরনের ভার্চুয়াল রিয়েলিটি হোক, অন্য যে কোনো ধরনের প্রোগ্রামিং হোক, ডিজাইনিং হোক, ভিডিও এডিটিং হোক, এমনকি আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন করতে চান, বিভিন্ন ধরনের ডিজাইন করতে চান, ইভেন আপনি যদি ডাটা এন্ট্রিও করতে চান, তাহলেও এই কোর্সটা আপনার একটি সুন্দর ফাউন্ডেশনের জন্য খুব বড় ধরনের কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।
এভাবে রেকর্ডিংটা হয়ে যাবার পরে আমরা এখানে পজ করতে পারি অথবা স্টপ বাটনে ক্লিক করে দিতে পারি। স্টপ বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের উইন্ডোতে ফিরে আসার জন্য আমাদের উইন্ডোজের কিবোর্ড থেকে উইন্ডোজের কি সম্বলিত লোগো কি শিফট কি ধরে কিউ বাটনটা প্রেস করতে হবে। কিউ বাটনটা প্রেস করলে আমাদের এটা বার হয়ে যাবে অথবা এসকেপ প্রেস করতে হবে। দেখুন আমরা এখানে আমাদের ভিডিও দেখতে পাচ্ছি এখন। তো যাই হোক, এই মুহূর্তে যে রেকর্ডিংটা হচ্ছে এই ভিডিওটাকে আমরা যদি এই ভিডিওটাকে শুধু এই ভিডিওটাকে নিতে চাই তাহলে আমরা এখানে এই ভিডিওটাকে একটু দেখে নিতে পারি যে এই ভিডিওটাতে আমরা আসলে কি বলে আসছিলাম। বাই ডিফল্ট অনুযায়ী এই সাউন্ডটা অনেকগুলো স্ক্রিনে অনেকগুলো স্লাইডে সেটিং করা ছিল বলে এখন এই ভিডিওটা বের করবো। তাহলে আমি সেগুলো প্রথম থেকে আমার ব্যবস্থা করে দেবো। তো চলুন এখন থেকে আলোচনা করি। হ্যালো, আমি রাখছি কম্পিউটার। এটা যদি ছোট করে এখানে রেখে দিতে চাই আমরা রেখে দিতে পারবো। এটা আমাদের ভিডিওটা। বাই ডিফল্ট অনুযায়ী এই সাউন্ডটা অনেকগুলো স্ক্রিনে অনেকগুলো স্লাইডে সেটিং করা ছিল বলে এখন ওই অডিওটা বের করলো। তাহলে আমার সেগুলো প্রথম থেকে আমার ব্যবস্থা করে দেবো। চলুন এখন থেকে আলোচনা করি। হ্যালো, এটাকে আমি স্টপ করে দিই আমাদের রেকর্ডিং। সেভ অ্যাজ শো এক্সপোর্ট টু ভিডিও। এখন এটাকে আমরা এক্সপোর্ট টু ভিডিও আকারে এক্সপোর্ট করে দিতে পারি। ক্রিয়েট ভিডিও বলে যদি অপশনে আমরা ক্লিক করি, ক্রিয়েট ভিডিও, কোথায় ভিডিওটা রাখতে চাই আমরা সেভ ফরম্যাটে আমরা এখানে এই ভিডিওটার নাম দিই টেস্ট ভিডিও, EEST টেস্ট 1 এই নামে থাকলো। আমরা সেভ কমান্ড দিলাম, ভিডিওটা সেভ হয়ে যাবে এবং ভিডিওটা আমরা দেখতে পারবো। সেভ হতে বেশ সময় নেবে কারণ এখানে ক্রিয়েটিং ভিডিও টেস্ট 1 MP4। এই ভিডিওটা যে ক্রিয়েট হলো এটা অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপাতত কি করে নিজের ভিডিওটা রেকর্ডিং করতে হয় এই বিষয়টা জানলেন। আরেকটা ছোট্ট বিষয় আমি একটু বলে যাই শেষ করার আগে, সেটা হচ্ছে এই ভিডিওটা এভাবে আপনারা টেনে টেনেও দেখতে পারবেন অথবা আপনারা প্লেব্যাক অপশনে গিয়ে যদি ট্রিম ভিডিও করেন, ট্রিম ভিডিও থেকে কোনো অংশ ফেলে দিতে চাইলে সে অংশটুকু এখানে ফেলে দিতে পারবেন। যদি এখানে ফেড দিয়ে শুরু করতে চান, ফেড ইন ফেড আউট, সে অপশনটাও আছে, এখান থেকে করে নিতে পারবেন। আর ভলিউম কমাতে বাড়াতে পারবেন এখান থেকে, হাই লো মিডিয়াম। আর এইগুলো হচ্ছে স্লাইডের জন্য, ভিডিওর জন্য না। শেষে যদি মনে করেন যে এই ভিডিওটাকে ইন্ডিভিজুয়াল ভিডিও হিসেবে আপনি সেভ করবেন, তবুও এখানে এই ভিডিওটাকে রাইট ক্লিক করে ফরম্যাট ভিডিও সেভ মিডিয়া অ্যাজ এই কমেন্ট দিয়ে শুধুমাত্র এইখানকার যে ভিডিওটুকু এই ভিডিওটুকু প্রেজেন্টেশন পুরাটা না, এটাও মিডিয়া 1 নামে আপনারা রেখে দিতে পারেন। এটাও আমি প্রয়োজনে অন্য ভিডিওতে দেখে নেব অথবা এটা সেভ হয়ে যাবে, এটাকে নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আমি পাওয়ার পয়েন্ট ফোল্ডারের মধ্যে এটা আমি এখানে ফোল্ডারে যাচ্ছি, পাওয়ার পয়েন্ট, এটা মিডিয়া 1 সেভ ফরম্যাট। এই মিডিয়া 1 আমি এর সাথে একটু আমার নামটা দিয়ে দিচ্ছি যার কারণ চিনতে যেন সুবিধা হয়, এই কারণে এটা আবার আলাদা একটা ভিডিও ফরম্যাটে সেভ হয়ে যাবে। আপনারা নিচে দেখছেন যে আগের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এখনও ক্রিয়েটিং ভিডিও টেস্ট 1 MP4 এটা এখনও তৈরি করা শেষ হয় নাই। এর মধ্যে আমাদের এটা দিলে মেশিন 2টা ভিডিও নিয়ে কাজ করবে। অনেক সময় এই অবস্থায় একই সাথে এই কাজ করতে গেলে মেশিন হ্যাং করে, তাই সাবধানতার জন্য আমি এটাকে আলাদাভাবে আলাদা রাখলাম। কিন্তু ভিডিও কি করে করবেন তার প্রসেসটা পুরোটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সকলকে অসংখ্য